নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে কিন্তু রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল 6 মাসের টাকা। তো দেখা গেছে যে 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু করে 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল 3 মাসের টাকা। তো বাকি ছিল কিন্তু আরও 3 মাসের টাকা। তো দেখা গেছে যে 31 জানুয়ারি 2025 কিন্তু আরও 1 মাসের টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 4 মাসের টাকা দেওয়া হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধুমাত্র 2 মাসের টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন জেলার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু পেয়েছি বেশ কিছু আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে, তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যেহেতু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ চলছে অনলাইনে, তো এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগেই কিন্তু প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের টাকা দিয়ে দেওয়া হবে। সেখান থেকে বলা হয়েছে যে এই চলতি ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে প্রত্যেকেরই অ্যাকাউন্টে 2 মাসের টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, সেখান থেকে পাওয়া গেছে আরও একটি আপডেট যে যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, একই পরিবারের অনেকজন অর্থাৎ একের অধিকজন টাকা নিচ্ছেন, তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের কিন্তু মোবাইল নাম্বারে SMS করা হবে এবং যাদের নাম থাকবে সেই লিস্টে তাদের কিন্তু সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে তাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে। মনে রাখবেন যে এই যুবশ্রী প্রকল্পের শর্ত ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে। তো যারা এরকমটা করছে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এবং বাকিদের নাম বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং যার লাস্ট ডেট রয়েছে 18 ফেব্রুয়ারি 2025। তো দেখা গেছে যে ওয়েবসাইটে কিন্তু সমস্যা হচ্ছে, অর্থাৎ অনেকেরই কিন্তু OTP আসছে না এবং ওয়েবসাইট কিন্তু সেরকম খুলছে না ঠিকঠাকভাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমরা সেখান থেকে পেয়েছি আপডেট। সেখান থেকে বলা হয়েছে যে 2-1 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে। এবার অনেকেই প্রশ্ন করছিলেন যে এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে কিনা বা বের হলে কবে বের হবে। তো সেখান থেকে বলা হয়েছে যে এই 2025 সালের এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু লিস্ট বের হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ চলছে। তো কিভাবে আপনি ফর্ম ফিল আপটি করবেন, অর্থাৎ স্টার্ট ডেট কী লিখবেন, ইন ডেট কী লিখবেন, রিমার্কসের ঘরে কী লিখবেন, কোর্সের নাম কী লিখতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়া হয়েছে। তো ভিডিওটি একবার দেখে নেবেন। ভিডিওটি দেখার পরে তারপরে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করবেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে না এবং আপনার নাম কিন্তু বাদ দেওয়া হবে না এই যুবশ্রী প্রকল্প থেকে। আপনার মনে রাখবেন, এখানে কিন্তু অনেকে ভুল করে এবং তার কারণে কিন্তু তার নাম এই যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। তো বন্ধুরা, সেখান থেকে আরও পাওয়া গেছে আপডেট একটি, যে সেখান থেকে বলা হয়েছে যে সকল বন্ধুরা 2024 সালে যে নতুন লিস্ট দিয়েছিল যুবশ্রী প্রকল্পের, সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিল, তাদের মধ্যে যাদের ওয়েটিং নাম্বার ছিল, অর্থাৎ যারা ওয়েটিংয়ে ছিলেন, তাদের মধ্যে অনেকেরই কিন্তু সেখানে আর ওয়েটিং নাম্বার এখন শো করছে না, সেখানে কিন্তু এখন লাইভ কেস দেখাচ্ছে। তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে, এরকমটা জানা গেছে সেখান থেকে। তো বন্ধুরা, 12 ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট পেশ করা হবে। তো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে যুবশ্রী প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের কিন্তু আপডেট আসতে পারে এই 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার সময়। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্পের কিন্তু 2 মাসের টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যেই, এরকমটা কিন্তু পাওয়া গেছে আপডেট। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।